বোনেরা ও ভাইয়েরা, লোকসভা নির্বাচন এসেছে। আমার খুবই ইচ্ছে ছিল আপনাদের কাছে আসা, দুটো কথা বলা, কিন্তু আমার শারীরিক এমন অবস্থা যে আমি সেটা পারলাম না। সামনে লোকসভা নির্বাচন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। এই লড়াইতে ঠিক হবে কেন্দ্রে কারা সরকার গড়বে। আমরা বিজেপিকে রুখতে চাই। আপনারা জানেন, সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে এবং বিজেপিকে রুখবার জন্যে এর আগের বার আমরা কেন্দ্রে ইউপিএ সরকারকে সমর্থন করেছিলাম কিছুদিনের জন্যে। এটা অভাবনীয় ছিল, কিন্তু যে কংগ্রেসের বিরুদ্ধে আমরা চিরকাল লড়াই করেছি, এখনও করি, তাদেরও সমর্থন করেছিলাম বিজেপিকে ঠেকাতে। ন্যূনতম সাধারণ কর্মসূচির উপরই আমরা সমর্থন করেছিলাম, কিন্তু কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ন্যূনতম সাধারণ কর্মসূচি মানেনি, দেশকে আমেরিকার দিকে নিয়ে চলেছে। ওরা ভুল থেকে শিক্ষা নেয় না, ওদেরও কোনো নীতি নেই। এই অবস্থায় আমরা চাই দিল্লিতে যে বিকল্প সরকার হবে তারা সাধারণ মানুষের জন্য কাজ করবে, ধর্মনিরপেক্ষ নীতি মেনে চলবে, স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করবে, আর সেই রকম সরকার গঠনের জন্য এই রাজ্যের বামফ্রন্টকে জয়ী করতে হবে। আপনারা জানেন আমি অসুস্থ অনেক দিন ধরে। অসুস্থতার জন্যই আমি আপনাদের সামনে আসতে পারলাম না। আমি আপনাদের দেখতে পেলেও ভালো লাগতো। সে যাই হোক, যে দায়িত্ব আপনাদের ওপর এসেছে আপনারা তা পালন করবেন, এই বিশ্বাস আমার আছে। এই রাজ্যের লড়াই সংগ্রামে দীর্ঘ ঐতিহ্য আছে। অনেক বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে তুলেছি বামফ্রন্ট। আপনারা বামফ্রন্ট সরকারকে দিনে দিনে শক্তিশালী করেছেন। শারীরিক অসুস্থতার জন্যে আমি 2001 সাল বিধানসভা নির্বাচনের 6 মাস আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর হই। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটিতে ঠিক হয়েছিল